প্রিয় ভাইরা, এখানে আমি সেই গরিব মানুষরা কেন জান্নাতে যায়, শয়তান কেন ধোকা দেয় খেয়াল করেন। দান করে দেন যিনি তার বারে সম্মান, দান করে দেন যিনি তার বারে সম্মান, মহান রবের কাছে চান তার প্রতিদান, দান করে দেন যিনি তার বারে সম্মান। টাকা করি বাড়ি গাড়ি আমার করি, সঙ্গে যায় না কোনো কিছুই যখন আমি মরি, শয়তান এসে ভুল বুঝিয়ে বলে কিসের দান, দান না করে জমা করেন বাড়বে নিজের মান, আমিও তাই বিভোর হয়ে টাকার পিছে দৌড়াই, টাকাও আমায় হাত ছানি দেয় আমি দুহাত বাড়াই, একটা সময় বয়স শেষে ভাঙে নিজের ভুল যখন নাই সমাধান, দান করে দেন যিনি তার বারে সম্মান। অঢেল টাকার পাহাড় গড়ি বিলাসিতার জন্য, ভাবি না এই টাকায় যাকাত গরিব দুঃখী গণ্য, দান করিলেই হতাশা কেন বেড়ে যায়, দেখবে তখন নফস আম্মারা তোমায় ধোকা দেয়, বুঝবে তখন তোমার মন আল্লাহতে নয় প্রিয়, পরকালে তোমার ধন করবে তোমায় হেয়, তওবা করে প্রভুর কাছে ঢালো চোখের জল যেন বাঁচে তোমার মান, দান করে দেন যিনি তার বারে সম্মান, দান করে দেন যিনি তার বারে সম্মান, মহান রবের কাছে যান তার প্রতিদান, দান করে দেন যিনি তার বারে সম্মান। ঠিক না? প্রিয় ভাইরা, এখন আসল যেই সঙ্গীতটির জন্য অনেকের হৃদয়ে ব্যাকুল, যেই সঙ্গীতটি যেখানেই যাই যেই পরিবেশে যাই বলতে হয় কিসের হিন্দু, কিসের বৌদ্ধ, কিসের খ্রিস্টান, সবাই যেই গান শুনে অশ্রু সিক্ত হয়, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে। সুতরাং যেহেতু দানের কথা এসছে, আমি তো আপনাদের এখানে প্রথম এসছি আজকে, যদি আমি বলি যে 5 টাকা 10 টাকা যদি 1 কাপ চা খাওয়ার পয়সা আপনারা দেন তাহলে হয়তো আয়োজকরা খুশি হবে। আমি অনুরোধ করব যে আপনি হয়তো ভাবছেন কালকে এই টাকা দিয়ে কিছু করবেন, কালকের আপনার জীবনে নাও আসতে পারে। রসূল না এই ব্যাকুল হচ্ছে আমাদের বাংলা ভাষাভাষীর জন্য। পর্দার অন্তরালে মারা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদের নাকি সেখানে জায়গা হচ্ছে না আপনাদের মতো। আমার মনে আছে অনেক দেশ, ইন্ডিয়ার একটা কথা বলতে পারি, বহু দেশে কাতারে প্রোগ্রাম করেছি, মানুষ সামনে হাউমাউ করে কান্না করে, আমি বলি কিসের শব্দ, এখন দেখি গোমরে গোমরে প্রবাসীরা কাঁদে। ইন্ডিয়াতে আমাকে রাত 11টার সময় মঞ্চে তুলে দিয়েছে, ভোর 4টার সময় নামিয়ে দিয়েছে। তো আজকের আয়োজনে আলহামদুলিল্লাহ যেই আয়োজনটি আপনারা করেছেন, ওরাও দেখি গভীর রাতে এই পর্দা টর্দাগুলো সব খুলে দিচ্ছে, মা বোনেরা গভীর রাতে এসছে। তো আজকে যেই আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ একদম কানায় কানায় পূর্ণ, আপনারাও খুলে দিয়েছেন। মা বোনদের ওখানে কোনো রকম জায়গা হচ্ছে না, তারাও দাঁড়িয়ে রয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন যারা এই কষ্ট করছে, যারা ইসলামী সংস্কৃতির এই প্রেমে আজকে এসেছে, দয়া করে তুমি তাদেরকে দাউদ আলাইহিস সালামের ওসিলায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়, তোমার সূরা আর রহমানের ওসিলায় হে রাব্বুল আলামিন আজকে এই মানুষগুলো ইসলামী সংস্কৃতির প্রেমে এসেছে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তুমি তাদেরকে তোমার প্রিয় করে নাও। হাদিসে এসছে জান্নাত পেতে চাইলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যেই মা আমাদেরকে এত কষ্ট করে ধরে রেখেছেন সেই মাবুদের জন্য অংশ বিশেষ আমার বেঁধে দেওয়ার সময়ের ভেতরেই আমি শেষ করব। আপনারা কোনো রকম হেজিটেশন ফিল করবেন না ইনশাআল্লাহ। আমার যেই টাইম দেওয়া আছে আমি টাইমের ভেতরেই শেষ করব। তবে অনেকের অনুরোধ হয়তো রাখতে পারবো না, অনেকেই যারা রিকোয়েস্ট করেছেন সেই সুযোগ হয়তো হবে না, আমি আমার সময়ের ভেতরেই ইনশাআল্লাহ শেষ করব। মা এবং বাবাকে কষ্ট দেওয়া যাবে না। হাদিসে বলা হয়েছে কোনো সন্তানের কারণে যদি পিতা এবং মাতা শব্দটিও করে সেই সন্তানকে পাকড়াও করা হবে, সুতরাং সাবধান। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই জন্য প্রিয় ভাইরা, মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। দেখুন এই মায়ের জন্য বাবার জন্য অনেক সময় যদি বলা হয় আমরা মায়ের জন্য কয় টাকা দান করেছি, আমরা বলবো দান করতে পারিনি। বাবার জন্য কয় টাকা দান করেছি, আমরা বলবো দান করতে পারিনি। আমি অস্ট্রেলিয়াতে এই গানটা শুটিং করে এসেছি, অবাক হবেন। আমি যেই দেশে গিয়েছি, আমার ইউটিউব চ্যানেল আপনারা ঘুরলে দেখবেন, আমি কাতারে গিয়েছি, কাতারে শুটিং করে এসেছি। মালয়েশিয়ার প্রোগ্রামে গিয়েছি, মালয়েশিয়ার পার্লামেন্টে শুটিং করে এসেছি। অস্ট্রেলিয়াতে গিয়েছি, অস্ট্রেলিয়ার পার্লামেন্টে শুটিং করে এসেছি। সেইখানে নামাজের সময় হলো, তারা তো মুসলমান নয়, তাদেরকে বললাম আমি নামাজ পড়বো। আহা, আমি সেখানে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ভেতরে বসে দোয়া করে আল্লাহ বললাম, হে রব, ওরা কত ভালো, কত মানবিক, শুধু ইমানটুকু নেই, ওদেরকে ইমান তুমি দাও। ওদের মেডিটেশন রুম আছে যেখানে নীরবে ধ্যান করে, মেডিটেশন করে। ওরা সকল
দর্শনার্থীদেরকে বন্ধ করে দিয়ে বলল, আমার মুসলিম ভাই উনি প্রে করবেন, উনি নামাজ পড়বেন, উনি প্রেয়ারে আল্লাহর সঙ্গে একাত্মতা পোষণ করবেন, সব বন্ধ করে দিয়ে মেডিটেশন রুমে গিয়ে পার্লামেন্টের ভেতরে নামাজের ব্যবস্থা করে দিল। আপনি আপনার দেশের পার্লামেন্টে যান, মুসলমান হিসেবে যেতে দেবে নাই। এই হলো অবস্থা, মানে কোথায় আমরা। তো যাই হোক, সেইখানে আমি একটা গানের শুটিং করে এসেছি, সেই গানের অংশ বিশেষ আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। সেটি হলো, দান করতে যাবেন, ভালো কাজ করতে যাবেন, বাধা দেবে কে? শয়তান। অথচ ও বলবে এই টাকাগুলো জমাও। সালমান এফ রহমান তার জ্বলন্ত উদাহরণ। হাজার হাজার কোটি টাকা, এই গরিব মানুষের টাকা, এই সারের টাকা, এই বীজের টাকা, এই জমিনের টাকা, আপনার উপর বরাদ্দকৃত টাকা, এই রিক্সাওয়ালার টাকা, সব টাকা মেরে সে একাই খাবে। হাজার হাজার কোটি টাকা লুট করে পালাতে বসে দাড়ি চেঁচেও কোনো কাজ হয় নাই। সুতরাং গরিবের অধিকারের উপরে তুমি জুলুম করেছো হে সালমান এফ রহমান, তুমি মনে করো না তোমাকে ছাড় দেওয়া হবে। আল্লাহ বলেছেন, আল্লাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু হলে আল্লাহ ক্ষমা করবেন। গরিবের হক মেরেছো, এই গরিব ক্ষমা না করলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। সুতরাং তুমি তোমার টাকা ভোগ করো, দেখা হবে কাল কিয়ামতের মাঠে, ঠিক কিনা? সুতরাং